গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। চলো আজকের দিনটা ফটাফট শুরু করি। এই দেখো ছাদের কাছে আমাদের কত বড় বড় আম হয়েছে। দেখো গাছটার নিচে কিন্তু এত আমগুলো ভারী হয়, এত বড় হয় যে ঝুঁকে আসে পুরো ছাদেই। অনেক আম মানে ছাদের দিকে আছে আর কি। যখনই সময় পাই ছাদের দিকেই আসি আমগুলো দেখার জন্য। এত সুন্দর হয় আমগুলো। আজ খুব রোদ পড়েছে, খুব খুব রোদ হয়েছে। তা একটু ছায়ের দিকে যাই, দিয়ে কথা বলছি। এখন সকালে গিয়েছে, ছেলে স্কুলে গেছে, ওর হয়তো ফিরে আসার সময় হয়ে গিয়েছে, বাবা আনতে গেছে ওকে। আমার এদিকে সমস্ত কাজ, বাসি কাজ যা কিছু ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ঢুকবো রান্নাঘরে। ছেলে এলে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়বো, ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এসে গেছি রান্নাঘরে। সব বাসন বাসন মেজে কমপ্লিট, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। চলো দুধের প্যাকেটটা ধুয়ে ফেলি। আজ সময় পাবো না, তাই সকাল বিকাল দুয়ালি রান্না একবারে করে রাখবো আর কি। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। এই যে দেখো ক্যামেরাটা ধরো একটা বড় একটা মানে ইস্যু হয়ে দাঁড়ায় ভিডিও করতে গেলে। এত অসুবিধা হয় একটা স্ট্যান্ড না থাকার কারণে। কোথায় যে ক্যামেরাটা ধরলে ঠিকঠাক হবে সেটাই বুঝতে পারি না। তো ওই জন্য খুবই অসুবিধা হয়। এই প্রেশার কুকার একটুখানি কালকেই দেখেছিলে যে কড়াই একটু ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো বলে, রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেটা একটু সিদ্ধ করে নিই, আর এইদিকে ঘুগনিটা হোক আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। দিয়ে তারপর ও খাওয়া দাওয়া হলে, মানে স্কুল থেকে এসে গেছে, ও খাওয়া দাওয়া হলে তারপরে আবার এদিকে এসে রান্নার বাকি কাজগুলো কমপ্লিট করবো আর কি। এখন রান্নাটা খুব ঝটপট করে করতে হবে, কারণ আমাকে আবার বেরোতে হবে। 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, তার মধ্যে ওকে ওইলে ফ্রেশ করা, খাওয়ানো সবটাই আছে না। তো চলো তাড়াতাড়ি করে এগুলো করে নিই। রাতে ঘুগনিটা মানে ঘুগনি কড়াইটা ভিজিয়ে রাখলে এত সুন্দর, মানে কড়াইটা মানে ভেয়ে হয়ে থাকে। 2টো সিটি মারলে এত সুন্দর সেদ্ধ হয়ে যায়, খুব ভালো সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু নুন দিয়ে আর দেবো একটু তেজপাতাটা এর মধ্যে এখন দিয়ে দিলে তেজপাতার যে ফ্লেভারটা সেটা সুন্দর এই জলটার মধ্যে থাকে, খেতে খুব ভালো লাগে। এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। কাঁচা লঙ্কা, তেজপাতা কোনো কিছুর মধ্যে সিদ্ধর মধ্যে দিয়ে দিলে পুরো ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়। তো ওই জন্য তেজপাতাটা কি দেবো আর কি। এত রোদ গরম দেখলেই তো বাইরে কত রোদ উঠেছে, মানে থাকা যাচ্ছে না যেন রান্নাঘরে। প্রচণ্ড গরম লাগছে। তাও এদিকটা গাছপালা থাকার কারণে অতটা মানে হাওয়া একটু দেয় আর কি, কিন্তু তাও প্রচণ্ড গরম, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। চলো এদিকে চালটাও একটু ধুয়ে নিই। একবারে দুটো মানে জিনিস বসিয়ে দিলে সুবিধা হবে, তখন রান্না করতে সুবিধা হবে। চালটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, ও তাপেই হয়ে যাবে। আর তখন যে তোমাদের আমগুলো দেখালাম, আমগুলো মানে মিষ্টি হয়, খুব ভালোই মিষ্টি হয়, কিন্তু লাস্টের দিকে আমগুলো না পোকা ধরে যায়, জানি না কী কারণে। তোমাদের যদি কেউ জেনে থাকো যে কী কারণে আমে পোকা ধরে যায়। প্রথমের দিকে আমগুলো পোকা ধরে না, যেমন শেষের দিকের আমগুলো না পুরো পোকা ধরে যায়।
অতিরিক্ত মিষ্টির কারণে না কী কারণে বোঝা যায় না, সাদা সাদা ছোটো ছোটো পোকা হয়ে যায়, তো আর খাওয়াই যায় না। সেই জন্য এত সুন্দর দেখতে হয় আমগুলো, কিন্তু মানে এত সুন্দর মানে গাছেই পেকে আছে, সেই পাকা আমি যদি তুমি হাত দিয়ে পেরে খাও সেটাই দেবে পোকা। লাস্টের দিকে আমগুলো এটা হয় আর কি। তো যাই হোক, যদি কেউ জেনে থাকো একটু বলো তো যে কেন কী কারণে পোকা হয়, বা কী কারণ মানে কী দিলে পোকাটা হবে না। এদিকে আমি একটু ভাতের মধ্যে করলা সেদ্ধ দিয়ে দিলাম। করলা প্রতিদিনই রাখার চেষ্টা করি সেদ্ধ, সবাই মিলেই খাওয়া হয় একটু একটু করে। তো এই দুটো হতে থাক, ততক্ষণে ও এসে গেছে স্কুল থেকে, একে ফ্রেশ ট্রেশ করাই, মুখ টুক ধুইয়ে ব্রেকফাস্টটা করাই। সকালে সেরকম কিছু খেয়ে তো যায় না, একদম মর্নিং 6টার সময় স্কুল, ঘুম থেকে উঠেই প্রায় স্কুলে ছুটতে হয়। তো চলো একটু খাইয়ে দিই, দিয়ে আবার ফিরে আসছি। আবার চলে এসেছি রান্নাঘরে, একটু মশলা করব। তার জন্য একটু ধনে, একটু জিরে, একটু মুড়ি দিয়ে মশলাটা তৈরি করব আর কি। এটা ঘুগনিতেও দেবো আর মাছের ঝোলেও দেবো, ভালো হয়, টেস্ট খুবই ভালো হয় খেতে। এবং এটা যদি তুমি মাংসের তরকারিতেও দাও বেশ ভালোই টেস্ট হয়। এর সাথে পেঁয়াজ রসুন আদাও দিয়ে দিলে, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে আর পেঁয়াজ আর আদা এর সাথে দিয়ে দেবো একবারে, দিয়ে আর পেস্ট করে নেবো ভালো করে। তাহলে আলাদা কিছু দেওয়ার দরকার নেই, একটু সামান্য রসুন কুচিয়ে নেবো শুধু এই এটার জন্য, ঘুগনিটার জন্য, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়। যে কোনো ঝোলের তরকারিতে, পাতলা ঝোলে ধনে মৌরি জিরের মানে গোটা করে পেস্ট করলে খুব ভালোই খেতে হয়। তো ওই জন্য একবারে এমন মশলা মানে তাড়াহুড়োর সময় করি যেটা সব রান্নাতে কাজে লেগে যাবে। মানে একটা মশলা বাটলে যাতে আমার দুরকম তরকারি হয়ে যায়, রাতের আর সকালে, সেটাই চেষ্টা করি। নাহলে খুব অসুবিধা হয় জানো তো, বেরোনো থাকে, খুব তাড়াহুড়ো করছি। আর বিকালেও আজ খুব একটা টাইম পাবো না, বিকালে কাজ আছে, তো সেই জন্য রাতের রান্নাটাও বিকালে করে রাখছি। আর একটু তার সাথে রুটি দিয়ে খাবো, ঘুগনির সাথে একটুখানি অনেক দিনের সিমাই ছিল, তো সেই সিমাইয়ের প্যাকেটটা একটু দুধ দিয়ে ফুটিয়ে নেবো আর কি। তো সেই জন্য সিমাইটা একটু ভাজবো আর কি, ভেজে এমনি একটু দুধ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নেবো। সেরকম ঘিটি সেরকম কিছু দিই না, তার কারণ ওর তোমাদের দাদার বেশি ঘি মাখন এগুলো খাওয়া চলে না আর কি, কোলেস্ট্রল আছে। এই যেদিকে দুধ দিয়ে দিয়েছি বাটির মধ্যে, দুধটা দিয়ে আর এই সিমাইগুলো দিয়ে দিয়েছি। এই দেখো আমার এই ক্যামেরা সেট করতেই মানে এত সমস্যা হয়, প্রত্যেকটা ভিডিওতে তোমরা সেটা ভালো করে লক্ষ্য করতে পারবে, দেখবে কোথায় দিলে যে ভালো হবে, তোমরা সমস্তটা সুন্দরভাবে দেখতে পাবে, সেটাই বুঝে উঠতে পারি না। কখনো জানালার ওপরে দিই, কখনো হাতে ধরে থাকি, হাতে ধরে কি আর কাজ করা যায় বলো তো। তো যাই হোক, এখানে চিনি দিয়ে দিলাম, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আর ওইদিকে তোমার ঘুগনির এটা রেডি করছি, মশলাটা কিছুই না, হয়তো তোমরা দেখলেই যে ওই এর মধ্যেই সমস্ত কিছু মশলা করে নিয়েছি, একটু শুধু রসুনটা আলাদা করে কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি একটু ফ্লেভারটার জন্য, দিয়ে আর একটু সামান্য রসুন কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে আর ওই মশলাটা দিয়ে দেবো বেশি করে, দিয়ে দিলে বেশ ভালো করে একটু কষিয়ে সামান্য জল দিয়ে, বা এমনি তো ঘুগনি সেদ্ধ হয়েই আছে, আর সেরকম সেদ্ধ করার কিছু ব্যাপার নেই, একটু সামান্য ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাড়াহুড়োর সময় এইভাবেই আমি রান্না করি। খেতে যে খুব খারাপ হয় তা না, ভালোই হয় খেতে, তোমরা একটু খেয়ে দেখো। যে এই মশলাটা অর্ধেক দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু শুধু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। খুব তাড়াহুড়োর মধ্যে আছি গো, প্রায় এখন 9টা 10 15 20 কি হয়ে যাবে, আমার 10টার মধ্যে বেরোতেই হবে, কারণ পেশেন্ট আসবে 10:30টায়। জানি না কতটা ভালোভাবে আমাদের মানে বোঝাতে পারছি, চেষ্টা করছি আমি যত সময় মানে যাতে দেখতে পাও ঠিকঠাক আর কি। একজন কেউ থাকলে সুবিধা হয় ক্যামেরাটা ধরে দিলে, কিন্তু সেটা তো করার উপায় নেই না। এই যে ঘুগনিটা একদম কাঁচা লঙ্কা, বললাম না, কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে একবার সেদ্ধ করে নিই, খুব সুন্দর ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়, খুব ভালো লাগে।
তোমরা জানিও তোমরা কীভাবে ঘুগনি করো। আমি তো এভাবেই করি, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু বেশি তো রিচ করে করাও যায় না কোনো কিছু, খুব কম তেলে মশলায় আমি রান্না করি। কারণ তোমাদের দাদার বেশি তেল মশলা খাওয়া চলে না, ওর কোলেস্টেরলের সমস্যা আছে, ফ্যাটি লিভার আছে, তো সেই জন্য এইভাবেই করি। আর একসাথে করি তো, যাতে তিনজনেই একসাথে খেয়ে নিতে পারি, বাচ্চাটাও খায়, তো কারোরই কোনো যাতে অসুবিধা না হয়। কারণ বারবার এ করে করে করা সম্ভব নয়, আলাদা করে করে করা, যেহেতু আমি বাইরে যাই না। এই যে দেখো ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর সিমাইটাও তো ওইদিকে হয়ে গেছে, তোমায় দেখিয়েছি। এই হলো রাতের রান্না। আর এদিকে তোমার একটু চাটনি বসিয়েছি, আর প্রেসারে তোমার একটু শাক বসিয়েছি। দুটো সিটি দিলেই হয়ে যাবে, ওই জন্য শাকটা তাড়াহুড়ো করছি, তো শাকটাকেও প্রেসারে দিতে বাধ্য হয়েছি আর কি। যাই হোক, এখানে আমি একটু অম্বল করে নিচ্ছি, আর ওইদিকে তো ভাত ফুটেই গেছে, নামিয়ে রেখেছি। ও এসে আবার বাকিটা ফুটাবে। প্রায় 10টা বাজতে চললো। এদিকে রান্না করছি আর খুব চিন্তার মধ্যে আছে, খুব টেনশনে। কারণ আমার একটু অল্পতেই এখন একটা নতুন সমস্যা হয়েছে, একটু মানে যদি বেশি গরম হয়ে যায় সেদিনকে এত মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, ডাক্তার বলছে এটা নাকি মাইগ্রেনের সমস্যা। তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলে মানে কোনো কাজই করতে পারে, সারাক্ষণটা আমার বমি হয়, প্রচুর কষ্ট হয় জানো। একই সময় এমন হয়ে হয় কোনো ওষুধ কাজ করে না, ইঞ্জেকশন দিয়ে মানে যন্ত্রণা কমাতে হয়। আর আমি যদি এরকমভাবে শুয়ে পড়ি তাহলে হয়ে গেল আর কি। আমার ছেলেরা তো প্রচণ্ড দুষ্টু, ও কোন দিকে সামলাবে, সেন্টার দেখবে না ছেলে সামলাবে না রান্না করবে। তো সবসময় ঠাকুরকে ডাকি যেন আমার কোনো রকম কোনো রোগ না হয়। আর রান্নাটা তাড়াহুড়ো করে করছি, কারণ করে রাখলে সুবিধা, কারণ মাঝে মাঝে আমার আসতে দেরি হয়ে যায়। তো এসে যদি রান্না করি কখন আমি ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো, ওই জন্য আরও বেশিটাই চেষ্টা করি করিয়ে একবারে যাওয়ার। এই যেদিকে শাকটা সিদ্ধ করে নিয়েছি, এবার একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে একটু মাখবো, শাক মাখা করেছি আর কি। খেতে অসম্ভব ভালো হয় জানো তো, এটা পাট শাক দিয়ে করেছি আর কি, খুব সুন্দর খেতে হয়। তোমরা একবার এইভাবে মেখে খেয়ে দেখো। ব্যাস হয়ে গেছে শাক মাখা। ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে রেখে ওই মশলাটা দিয়ে এই করে নেবো। মাছটা একটু কষিয়ে, মশলাটা কষিয়ে একটু আলু দিয়ে, আলুটাকেও একটু প্রেসারে সিটি মেরে নেবো, তাতে একটু সুবিধা হয় আর কি, আমার কাজেরও সুবিধা হয়। আর এখন যা গ্যাসের সমস্যা, তো গ্যাসটাও বেঁচে যায় আর কি। ওদিকে চাটনিটা হয়ে গেছে, শুধু মাছের ঝোল আর ভাতটা একটু ফুটিয়ে নেবে, তারপরে চলো তুলে নিচ্ছি। আমাদের বড় মাছ করেছি, মানে চারা মাছ, আর ওর একটা পেটি দিয়েছে আর কি বাচ্চাটা, বাবুর জন্য আর কি। চারিদিকে প্রেসারে আমার আলুটাও সিদ্ধ হচ্ছে, আর এদিকে মশলাটা দিয়ে করে নেবো। যা তাড়াহুড়ো করছিল, ঘেমে চান করে যাচ্ছি, গায়ে জল না ঢেলে মানে গায়ে মানে গা না ধুয়ে বেরোনো যাবে না, এত গরম লাগছে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, কড়া রোদ, একদম তাকানো যাচ্ছে না বাইরের দিকে। বাইরে গেলেই মনে হচ্ছে মানে লু বইছে যেন। এই যে একটু হলুদ দিয়ে দিই, এই যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আর ওই প্রেসার আলুটা প্রায় সিটি দেওয়া হয়ে গেছে, 2-3টে সিটি মেরে নিয়েছি। এবার এই ঝোলের মধ্যে একটু ঢেলে দেবো, এই মানে মশলাটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে আর একটু ফুটে গেলেই ওই মাছটা দিয়ে এ করে নেবো, নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এগুলো করা থাকলে খুব সুবিধা হয় গো। এসে তাহলে শুধু ভাতটা একটু ফুটিয়ে আমি ছেলেটাকে স্নান করিয়ে খাওয়াতে পারবো, তো সেই জন্যই আর কি, আর অন্য কিছু নয় আর কি। চলো ঝোলটা একটু ফুটুক, মাছটা দিয়ে দিই, দিয়ে ওই বাকি এগুলো করবো। একটু ঘরের দিকে যাই, একটু পাখার হাওয়া খেয়ে আসি, নালে আর পারছি না, মাথা যন্ত্রণা যদি শুরু হয়ে যায় আর থামবে না, যা গরম লাগছে। আচ্ছা, একটু নুন দিতে হতো, আরও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটা ফুটুক। কয়েকটা বাসন পড়েছে, সে বাসনগুলো একবার মেজে গুছিয়ে রেখে দিয়ে যাই। এসে না প্রচণ্ড ক্লান্তি লাগে গো, এত রোদ উঠেছে, এই রোদের মধ্যে বেরোই, আবার আসি, টোটো ধরেই যাতায়াত করতে হয়, তো এত ক্লান্তি লাগে। এসে আর রান্না করে ছেলেকে স্নান টান করি, আর এনার্জি থাকে না গো। তাই চেষ্টা করি যতটা সম্ভব রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে যাওয়ার। চলো ঝোলটা দিকে ফুটুক, একটুখানি ঢাকা দিয়ে দিই, দিয়ে কিছু বাসন আছে, বাসন কটা মেজে একটুখানি পাখার হাওয়া খেয়ে
তারপর আসবো আবার, ততক্ষণে ঝোলটা হয়ে যাবে। এই যে ঝোলটা মোটামুটি হয়েই গেছে, আর একটু সামান্য হবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ করেই নিয়েছি প্রেশার কুকারে। আর এদিকে আমার ছেলে বারবার আসছে, এসে শুধু রান্নাঘরে জল আছে, কল থেকে জল নিচ্ছে আর খেলছে। ওর কি একটু গরম লাগে না? পুরো ঘেমে স্নান করেছে, বলছে একটু ঘরে গিয়ে বস, কোনো কথাই নেই, ওইখানে এই জল নিয়েই ঘাঁটতে থাকবে। চলো ওকে নিয়ে এবার ঘরে যাই, ততক্ষণ এটা হোক, ওকে অন্তত ঘরে পৌঁছে দিয়ে আসি, এসে ঝোলটাকে করে নাবিয়ে নিয়ে তারপরে একবারে বেরিয়ে যাব। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। এই যে ভাত অলমোস্ট হয়েই গেছে, আর এদিকে যে শাক মাখা, চাটনি সমস্ত কিছু করেই দিয়েছি। আচ্ছা, ওইদিকে আছে তোমার রুটির ঘুগনি আর সিমাই, এটা রাতের জন্য, রুটি দিয়ে খাবে। আর এদিকে কালকের একটু সয়াবিনের তরকারি ছিল। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করছি না। যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি কোনো ভুল হয়ে থাকে নিজে কমেন্ট বক্সে জানিও। এই যে মাছের তরকারিও হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না, সকলকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।